তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে একথা স্বীকার করছেন স্বয়ং পুর চেয়ারম্যান। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে কোন্দলের কথা স্বীকার। দলবিরোধী কথা বললে দল থেকে বেরিয়ে যান তোপ বনগাঁ তৃণমূল নেতা গোপাল শেঠের। যে নেতারা 21শে জুলাই যেতে বারণ করবে তাদেরকে ধিক্কার জানাবেন। যারা রাস্তায় মাইকে দাঁড়িয়ে তৃণমূলের সংগঠন তৃণমূলের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলবে তাদেরকে তাদের বিরুদ্ধে লড়বে। 26এর বিধানসভার আগে তৃণমূলে মুষল পর্ব। বকরা এবং এলাকা দখলের দৌরাত্ম্যে শাসকের সংগঠনে ফাটল দিন দিন চওড়া হচ্ছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে কোন্দল কাঁটায় বিদ্ধ হচ্ছে তৃণমূল। ওই ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সোম গোলদার এবং ওনার হাজব্যান্ড অরিন্দম গোলদার তারা বেশ কিছু লোকজন নিয়ে কিছু দুষ্কৃতী কিছু নিয়ে আমি বসে রয়েছি, হঠাৎ আমার ওপরে অ্যাটাক করে, আমাকে চট থাপ্পড় ফেলে দেয় কাদার উপরে। সাধারণ পালেও একটা ছাত্র একটা সার্টিফিকেট পায় নাই, স্কলারশিপে সই পায় নাই। স্কলারশিপে সই না পাওয়ার জন্য অনেক ছাত্রের স্কলারশিপ বাতিল হয়েছে। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। এই পরিস্থিতিতে এবার কার্যত কোন্দল স্বীকার করে নিলেন বনগাঁ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান। অনেক বিচার পৌরসভায় দেখেছি, দলের স্বার্থে সেগুলো প্রকাশ করিনি, কিন্তু 2026-এর নির্বাচন যার করতে ভালো লাগবে সে দলের সেনাপতি হবে, আর যার যে দল করতে ভালো না বাসবে দূর হয়ে যাক। এখানেই শেষ নয়, উচ্চতর নেতৃত্বের কাছে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। আমার নেতা হলে আমাকে কাজ করবো, নেতা না হলে কাজ করবো না। এরা তো সবাই নেতা বসে আছে, এরা তো আগামী দিনের সেই ভোটটা করবে, তাহলে আমরা কেন ভাগাভাগি করছি? আমি জেলার সভাপতি জেলার চেয়ারম্যানকে বলছি দলকে সংগঠিত করুন। গোষ্ঠী দ্বন্দ্বের অসুখে শাসক কতটা কাবু, এইসব বক্তব্যই যেন তার প্রমাণ। বছর ঘুরলেই তো বিধানসভা ভোট, এর মধ্যে অসুখ সারাতে দাওয়াই কি মিলবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।